সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে বাচ্চাদের জন্য ভীষণ মজাদার চিপস রেসিপি নিয়ে চলে আসলাম। সরাসরি কাঁচা আলু তেলের মধ্যে দিয়ে এত মজা করে চিপস তৈরি করে দেখাবো আজকে। তো আর কথা নয়, এই তো শুরু করছি। প্রথমে আলুগুলো পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে আলুটাকে আমি লবণ পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে দেখবেন আলুটা নরম সফট হয়েছে, আর আলুটার থেকে যে কষ আছে সে কষগুলো বেরিয়ে যাবে। পানিটা একদম পরিষ্কার পানিটা দিতে হবে, তাহলে সুন্দরভাবে কিন্তু আলুটা ধোয়া হবে, কষটা উঠে যাবে। তারপরে চালনে ছেঁকে রাখতে হবে আলুটাকে। দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা করে কেটেছি। তারপরে সরাসরি পানি থেকে নিয়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি হালকা করে। বেশি গরম করলে কিন্তু আবার কাঁচা আলুটা দিলে ছিটকে আসবে, তাই হালকা তেলটা গরম করে তেলের মধ্যে আলুটাকে ছেড়ে দিতে হবে। তারপরে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে ভাজতে হবে। অবশ্যই চুলার আঁচ কমানো যাবে না। চুলার আঁচ কমিয়ে দিলে কিন্তু আলুটা নরম হয়ে যাবে। এমনিতেই কিন্তু লবণ আর ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আলুটা এমনিতেই নরম হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিলে সুন্দরভাবে এপাশ ওপাশ দোনো পাশ সুন্দরভাবে হয়ে যাবে। আমি যে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখবেন এই লবণটাই কিন্তু পারফেক্ট লবণ হয়ে যাবে চিপসের মধ্যে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাল করে ভেজে নিয়েছি। আমার কিন্তু অলরেডি লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর যে আমি এটাকে উঠিয়ে নেব। যখন এরকম ভাজা থাকবে, সরাসরি তেল থেকে উঠিয়ে নেব, তখন কিন্তু দেখবেন একটু নরম কিছুক্ষণ ঠান্ডা হলেই কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু এই মজাদার চিপসটা আমরা বাসায় তৈরি করে নিতে পারি। এখন বিট লবণ আর সামান্য মরিচের গুঁড়া আর বিসিল বাসায় থাকলে সেক্ষেত্রে দিতে পারেন এখানে, আর এখানে টেস্টি সল্ট দিতে পারেন। দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব সামান্য একটু দিয়ে। তারপরে এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এই পাশ করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। ঝালের পরিমাণটা খেতে বেশি চাইলে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন। এখন উল্টিয়ে পাল্টিয়ে আবার কিন্তু চিপসটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চিপসটা আমি পরিবেশন করে নিচ্ছি। চিপসটা খেতে এত মজা হয়েছিল, বাচ্চারা খুব পছন্দ করেছিল। চেটেপুটে সবাই খেয়ে নেবে। আজকের রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি রেসিপিটি আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।